প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাকে বলে দিবে যে এই টপিকগুলো ইম্পর্ট্যান্ট, তোমরা এই টপিকগুলো পড়ো, এই টপিকগুলো থেকেই আমরা কোশ্চেন্স করব। তোমাদের কাছে এটাই শেষ সুযোগ, তোমরা আর অন্য কোনো সুযোগ অন্য কোনো সময় পাবে না, বা 2025-এ যারা দেবে, 2026-এ যারা দিবে হয়তো তারা এই সুযোগটা পাবে না, কারণ তোমাদের কাছে অলরেডি অনেকটা সময় হয়ে গেল ফর্ম ফিল আপ হওয়ার। এবং এরপরে যেটা রয়েছে বর্তমানে, যেমন দেখো ওবিসির যে কেসটা চলছে, এই ওবিসি কেসটা নিয়ে কেস যে চলছে, এই ওবিসি কেস তো মিটবেই, কিন্তু এই ওবিসি কেসটা যে চলছে, এই ওবিসি কেসটাতে অনেক স্টুডেন্ট আন্দোলন করছে, সেটা ভালো, কিন্তু দেখবে যে অনেক স্টুডেন্ট বিভ্রান্ত হয়ে গেছে যে কি হবে, আদৌ কি এক্সাম হবে নাকি আমাদের অন্য অপশন দেখা উচিত। তো এইরকম করতে গিয়ে দেখবে যে অনেক স্টুডেন্ট হয়তো প্রিপারেশনেই বাদ দিয়ে দিয়েছে প্রিপারেশন করা, বা অনেক স্টুডেন্ট দেখবে প্রিপারেশন করছে কিন্তু অতটা না, টুকটাক প্রিপারেশন চলছে, তারা অন্যদিকে অন্য এক্সামের জন্য নজর দিচ্ছে। তাই তোমাদের বলি, তোমরা হাল ছেড়ো না, ওবিসি কেস একদিন না একদিন মিটবে, যেদিন ওবিসি কেস মিটবে তার 1 মাসের মধ্যে তোমাদের এক্সাম হবে। সো প্রিপারেশন খুব ভালোভাবে করো। আর এই আজকের ভিডিওতে আমরা এই প্রিপারেশন নিয়ে আলোচনা করব, প্রিপারেশন নিয়ে, সাব ইন্সপেক্টর প্রিপারেশন নিয়ে আলোচনা করব, যে তোমরা সঠিক ওয়েতে কীভাবে, এই যে কম সময় রয়েছে, ম্যাক্সিমাম ধরে নাও 3 মাস, ম্যাক্সিমাম, এর থেকে বেশি দিন যাবে না, এই 3 মাসের মধ্যে এক্সাম হবে, কারণ ওবিসি কেস কিছুদিনের মধ্যে, পুজোর আগেই কেস মিটে যাবে। তাহলে এক্সাম তোমাদের কাছাকাছি চলে আসতেছে, নভেম্বর ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে তোমাদের এক্সাম হবে। সো এই যে সময়টা রয়েছে, এই সময়টাকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করব, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো এই সময়টাতে যে প্রিপারেশনটা করব, তার আগে, প্রিপারেশন নেওয়ার আগে আমাদেরকে সিলেবাসটাকে জানতে হবে। সিলেবাস বলতে কেমন, যে আমাদের যে এই যে 4টা টপিক যে রয়েছে, আমাদের যে 3টা টপিক রয়েছে, আমাদের যে 3টা টপিক রয়েছে, যেমন যেটাকে আমরা ম্যাথ বলি, ম্যাথ বা অ্যারিথমেটিক, রিজনিং, আর জিকে আর জিএস এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে 3টে যে টপিক রয়েছে, এই 3টে টপিকেই তো, আর তো কোনো টপিক নেই, এই 3টেই আমাদের পড়তে হবে। তো কিভাবে সঠিকভাবে পড়তে হবে সেটা নিয়ে, যেমন এই ম্যাথের ক্ষেত্রে আছে, ম্যাথটাকে ভালোভাবে পড়তে হবে। ম্যাথ ভালোভাবে পড়ার আগে, ম্যাথ, রিজনিং, জিকে জিএস এই 3 মাসে শুরু করে পড়ার আগে আমাদেরকে PYQটাকে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে দেখতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স তোমাকে বলে দিবে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কোনগুলো। অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক কোথাও অনেক কথা বলতে পারে, কিন্তু মেন যে কথাটা রয়েছে, মেন যে অ্যান্সার তোমাকে এই PYQই তোমাকে দিবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাকে বলে দিবে যে এই টপিকগুলো ইম্পর্ট্যান্ট, তোমরা এই টপিকগুলো পড়ো, এই টপিকগুলো থেকেই আমরা কোশ্চেন্স করব, কোশ্চেন্স এসে থাকে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ কীভাবে করবে সেটাও বলি। যখন ম্যাথ দেখবে, ম্যাথ দেখতেছো, তো ম্যাথের বিভিন্ন টপিক রয়েছে, যেমন পার্সেন্টেজ রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, রেশিও অ্যান্ড প্রপোর্শনস রয়েছে, অ্যাভারেজ রয়েছে, অ্যালজেব্রা থেকে রয়েছে, সিম্পলিফিকেশনস রয়েছে, এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো থেকে কোন টপিক থেকে কটা কোশ্চেন এসেছে আগে দেখতে হবে। এবং যেমন 2018-তে এক্সাম হয়েছে, 19-এ হয়েছে, যে সালে যে এক্সামগুলো হয়েছে, এই যে এক্সামগুলোতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে, আগে সেই টপিকগুলোকে নোট ডাউন করো। যেমন পার্সেন্টেজ থেকে আসছে, প্রফিট লস থেকে আসছে, বা দেখা গেল রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে আসছে, তারপরে সিম্পলিফিকেশন থেকে আসছে। এই টপিকগুলো নোট ডাউন করে নিলে, যখন এই টপিকগুলো নোট ডাউন করা হয়ে গেল, তখন দেখো এর টাইপ, পার্সেন্টেজ থেকে যদি কোশ্চেন এসে থাকে তাহলে কোন ধরনের কোশ্চেন এসেছে। পার্সেন্টেজে তো অনেক ধরনের টাইপ হয়, যেমন 5টা থেকে 5-7টা টাইপের কোশ্চেন হয়ে থাকে এই কম্পিটিটিভ এক্সামের জন্য। তো তার মধ্যে কোন টাইপের অঙ্কগুলো আসছে, রেশিও প্রপোর্শন থেকে কোন টাইপের অঙ্কগুলো আসছে, সেইগুলো ভালোভাবে দেখো, এবং যে টাইপেরগুলো আসে সেই টাইপের অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, অযথা সব প্র্যাকটিস করতে যেও না। রিজনিংয়ের ক্ষেত্রেও সেম, সমস্ত টপিক দেখো, অ্যানালাইজ করো। জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও সেরকমভাবে পড়তে হবে, কারণ জিকে জিএস একদম গভীর সমুদ্র, এবং এটাতে নাম্বারও বেশি আছে, 100 নাম্বার, সেটা তো অবহেলা করা যাবে না। কারেন্ট অ্যাফেয়ার্সটার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এবং স্ক্রিনেও হয়তো তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও।
সেখান থেকে তোমরা সমস্ত ধরনের ইনফরমেশন ডাব্লিউবিপি রিলেটেড গাইডেন্স প্রোগ্রাম পেয়ে যাবে। সেখানে গাইডেন্স প্রোভাইড করানো হয় ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য, সেটা পেয়ে যাবে। তারপর জিকে যেটা রয়েছে, জিকে এবং জিএস, জিকে যেটা রয়েছে জিকের জন্য স্পেশাল স্ট্যাটিক জিকের হ্যান্ড রিটেন নোটস রয়েছে, তোমরা সেটা একমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবে, তাই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং জিকে যেটা জেনারেল স্টাডিজ যেটা রয়েছে জিএসের জন্য পলিটি, যেটাকে আমরা বলি সংবিধান, এই সংবিধানের উপর স্পেশালি নোটস বানানো রয়েছে পলিটির উপর, এবং এই নোটসের সাথে 500টি প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স রয়েছে দেওয়া, 1 লাইনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেওয়া রয়েছে, তার সাথে নোটস দেওয়া রয়েছে। তোমরা যদি সেটাকে পড়ো তাহলে তোমাদের আশা করি সেখান থেকে অনেকটা বেস ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে সমস্ত ধরনের পলিটি হয়ে গেল, হিস্ট্রি থেকে হিস্ট্রি বলো, ইকোনমি বলো, সমস্ত টপিকের উপর এই পিডিএফস নিয়ে আসা হবে, হ্যান্ড রিটেন নোটস নিয়ে আসা হবে, এবং এর সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে। তোমরা জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এভাবে যদি তোমরা পড়ো জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাকে, তাহলে তোমাদের প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে। রিজনিংটাকে এভাবে প্রিপারেশন নাও এবং ম্যাথটাকে নাও।